হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকে আমি যেটা শেয়ার করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে আমাদের নদীর ধারে যে বাগানটা রয়েছে সেই বাগানটা। তো এই বাগানটায় আমাদের অনেকটা জায়গা আছে, আর এখানে আম, এঁচোড়, পেঁপে এই গাছগুলোই রয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো বাগানে গেছি, আর এটা না বেশ কয়েকদিন আগেকার একটা ভিডিও যেটা আজকে আমি পোস্ট করছি। তো তখন গাছে আমগুলো এসেছিল, আর অনেক গুটি এসেছে, তোমরা দেখে বুঝতে পারবে। প্রচুর আম হয়েছে এবছরে, এটা হচ্ছে অফ সিজনের আম। তো দুফল আম এগুলো, ভীষণ পরিমাণ এবছর ভালো আম হয়েছে। প্রত্যেকটা গাছেই ফুল হয়েছে এবং আমও হয়েছে, খুব ভালো আম হয়েছে। তো যাই হোক, বাগানে আমি আর ভাই এসেছি। যারা গ্রামে থাকো তারা তো গাছপালা প্রকৃতি দেখেই থাকো, কিন্তু যারা একটু টাউনের দিকে থাকো তাদের কিন্তু এই ব্লগটা ভীষণই ভালো লাগবে। এত সুন্দর গাছপালা, এত সুন্দর দৃশ্য দেখতে তাদের অবশ্যই আমি আশা করছি ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের লেবু গাছ, এখানে পাতিলেবুর গাছ বসানো হয়েছে, আর এখানে প্রচুর পরিমাণে পাতিলেবু হয়। তো বিশেষ করে এবছর এই বাগান থেকে অনেকটাই ফল পাওয়া গেছে। বুঝতে পারলে যে পাতিলেবুগুলো অনেক ঝরেও নিচে পড়ে আছে। যাই হোক, পাতাতে সবটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক ভালো ফল হয়েছে। বেশ কিছু ওল গাছ রয়েছে, যে ওল গাছগুলো বসানো হয়েছে। তো আমরা যতটা না খাই, অন্য মানুষেও খাই, কারণ এখানে তো ফাঁকা বাগানটা, অত বেশি পাহারা দেওয়া সম্ভব হয় না। তাই অনেক মানুষ আছে যারা না বলে এসে নিয়ে চলে যায়। বাগানে বিশেষ একটা যাওয়া হয় না, তাই না হলে পরে কিন্তু এখানে গিয়ে মনটা খুবই ভালো লাগে। গেলে পারে তখন আর ফিরে আসতে মন চায় না। তো এত গাছপালা, এত সুন্দর পাখির আওয়াজ, ভীষণই মনটা সুন্দর হয়ে যায়। তো আম, কাঁঠাল, মানে আম, এঁচোড়, লেবু, এর সাথে সাথে বেশ কিছু শাক পাতাও রয়েছে। দেখো, এখানে কুমড়ো গাছ রয়েছে প্রচুর। তো বাগানের অনেকটা জায়গা জুড়েই প্রচুর কুমড়ো শাক হয়েছে, আর পাতাগুলো এত বড় বড় হয়েছে যেন দেখে মনে হচ্ছে পাতার ওপর ভাত খাওয়া যাবে। তো ভীষণই কুমড়ো শাক হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে এই গাছগুলো থেকে এখনো পর্যন্ত একটাও কুমড়ো পাওয়া যায়নি। শাক খাওয়া হয়েছে অনেক, প্রচুর শাক হয়েছে, বাট কুমড়ো হয়নি। বেশ কিছু ডগা আমরা কেটে নিয়েছি, বাড়িতে নিয়ে গিয়ে শাক রান্না করে খাওয়া হবে বলে। একদম মানে কোনো ওষুধ ছাড়াই, কোনো ভেজাল ছাড়াই, তো খেতে ভীষণই ভালো লাগে। আচ্ছা, এবার কিছু বাঁশ ঝাড় রয়েছে আমাদের বাগানে, মানে বাঁশ গাছ রয়েছে, সেগুলো দেখায়। এগুলোকে বলা হচ্ছে বাঁশের কোড়। এই যে বাঁশের গোড়া থেকেই দেখতে পাচ্ছ যে সোজা সোজা হয়ে উঠেছে, এগুলো থেকেই নতুন বাঁশ হবে। এগুলোকে বাঁশের কোড় বলা হয়ে থাকে। তো এইখান থেকে আবার নতুন বাঁশ হবে, বাঁশ বড় হবে। তো এই আর কি। অনেকে হয়তো দেখোনি বা অনেকে দেখেছো। আমার তো দেখে ভীষণই ভালো লাগছিল, তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, বাগানে অনেকক্ষণ ঘোরাফেরা হয়েছে, এবারে আস্তে আস্তে বেরোবো। তো ফিরে আসার সময় ভাই দুটো আম এনেছিল। এই যে প্রথমে একটা আম তুললো, আর তারপরে বললো গাছের প্রথম আম হচ্ছে এবছরে আর কি। তো এটা একটু ভগবানকে দেয়া হবে বা ঈশ্বরের কাছে দেয়া হবে। তো সেই বলে আর কি দুটো আম নিয়ে আসা হয়েছে বাড়িতে। এই যে ব্যাগের মধ্যে নেওয়া হলো, এবার বাড়ি আসা হবে। তো যখন বাগানে যাই অনেকটা সময় কেটে যায়, আর কি করে যে সময় কেটে যায় সেটা বোঝাও যায় না। তো যাই হোক, যেটা বললাম যে নদীর ধারেই আমাদের এই বাগানটা, এবার দেখতে পাবে। এই যে ওই হচ্ছে নদী, আর এটা হচ্ছে আমাদের বেহুলা নদী। বাগানের চারপাশটা কিন্তু একদমই পুরো গাছপালা, জঙ্গল, এই সমস্ত। একা আসতে একটু ভয়ই লাগে। তো চারিদিক সবুজ আর সবুজ। এই বাগানের ভিউটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।
দেখো যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে প্রচণ্ড গরম লাগছিল, সেই কারণে ভাই বলল দাঁড়া তোদের জন্য এখন ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিচ্ছি। তারই এখানে জোগাড় চলছে। 3 জনের জন্য 3টে গ্লাস নিয়েছে, 3 জন মানে ভাই, আমি আর মা। আমার ভাই যে শরবতটা তৈরি করে দিচ্ছে তার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে ও ভাইকে দেখিয়ে দিলাম। আর এখানে প্রচুর পরিমাণে লেবু নিয়েছে। ও বলছে কি না গরমেতে এই লেবুটাই হচ্ছে আসল। জলজিরা প্রত্যেকটাতে একটা করে প্যাকেট দিয়েছে। আর এই জামগুলো সকালবেলা এনেছিলাম, মা বললো জামগুলোই বার করে রেখে দিতে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো জামগুলো এখানে ঢেলে রেখে দেওয়া হলো। জামগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল, ভীষণ সুন্দর ছিল। আমি পরে তো জাম মাখাও করেছি, তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। তো যাই হোক, দেখো এখানে অনেকটাই রেডি হয়ে গেছে। ও তো একদম চেপে চেপে লেবুগুলোকে দিয়ে দিয়েছে। এখন এবার বরফের টুকরো দিচ্ছে, এরপরে স্প্রাইট দেবে। ও ওর মতন করে বেশ তৈরি করছে, আর আমি দেখছি, ওর ভিডিও বানাচ্ছি। যাই হোক, আমরা এখানে সেই সময়ে মা, ভাই, আমি অনেক গল্প করছিলাম, হাসি মজা করছিলাম। করতে করতে দিনটা বেশ, ওই সময়টা বেশ ভালোই কাটিয়েছিলাম। আর বুঝতে পারছো কত লেবু দিয়েছে ওখানে। ওই লেবু নাকি স্বাস্থ্যের জন্য উপকার। শেষ পর্যন্ত সবাইকে ধরিয়ে দিয়েছে। আর এখন টেস্ট করার পালা। মাকে দেখে বুঝতে পারলে, ওই যে মা বললে টক, মানে লেবু বেশি দিয়েছে। কিন্তু ভাইরার আমার খুব ভালো লেগেছে। এই যে এখন আমি খাবো, খেয়ে বলবো ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছিল। ওই গরমের সময়, এখন আমি ভয়েস দিচ্ছি আমার ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনে অন্যরকম লাগছে ঠিকই, কিন্তু সেই মুহূর্তে ওই গরমের সময় ওই টক টক জলজিরা দিয়ে ওই শরবতটা আমার দারুণ লেগেছিল। তো শুধু খাইয়েছে তা নয়, এখন যে থালা গ্লাসগুলো হয়েছে সেইগুলোও কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে। আসলে অনেক লক্ষ্মীমন্ত ছেলে না, তার জন্যই। তো যাই হোক, এখন দেখো দুপুরবেলা চলে এসেছি ভাতের থালায়। আর এইখানে কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। সাদা ভাত, পটল ভাজা, বড়া ভাজা, শাক ভাজা, মুসুরির ডাল আর চাটনি। একদম সিম্পল একটা রান্না বান্না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।